বেয়াদবি হে একবার বেয়াদবি করে ফেললে এর অবস্থা করুণ হয়ে যাবে। আটকাবে কোনো না কোনো সময়, হে কোনো না কোনো ইয়ার দিক দিয়ে আটকে দিবে। বুঝতে পারছো? 4টা প্রফে এক চান্সে পাস না করতে পারলে, একটা প্রফে তুমি আটকে দিলে তুমি শেষ। আর সেখানে 2টা প্রফে আটকে দিলে তুমি বেস্ট ড্রপ হয়ে যাবা ঠিক মতো, একদম 1-2 বেস্ট ড্রপ হয়ে যাবা। সো এটার জন্য বলি যে ভালোভাবে চলবা, তোমার নিজের মতো করে নিজে চলবা, খাইবা দাইবা পড়বা ঘুমাবা, কারোর সাথে কোনো বিয়াদ দিবে করার দরকার নাই, আড্ডা মাড্ডা দেওয়ার দরকার নাই, প্রেম প্রীতি করার দরকার নাই। আর্টসে কোনো মতে এমবিবিএস লাইফটা পার করে বেরো। এখন তোমার এখান থেকে বের হতে হবে। তুমি এখন ধরা এখানে যত দ্রুত তোমার বের হওয়া যায়। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের যে আলোচনাটা, যে টপিকটা, সেটা হচ্ছে যে মেডিকেল এমবিবিএস লাইফে তুমি যদি স্যার ম্যাম প্রফেসর এমনকি টিউটর শিক্ষক লেকচারার এমনকি সিনিয়র ভাই ও আপুদের সাথে যদি তুমি বেয়াদবি করো, যদি ওদের অসম্মান করো, তাহলে এটার প্রভাব তোমার উপর কি কি পড়তে পারে, এমনকি এটা করলে তোমার কি কি সমস্যা হতে পারে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এমবিবিএস লাইফের মতো টক্সিক লাইফ এমন একটা, মনে কর কি বলতাম, এমন কন্ডিশন লাইফ আর কোনো নাই পৃথিবীর। টপ একটা কোর্স হচ্ছে, ডিগ্রি হচ্ছে এমবিবিএস, সবচেয়ে কঠিন এমনকি সবচেয়ে কষ্টের, সবচেয়ে টক্সিক। বুঝতে পারছো? তো এখানে অনেক নিয়ম নীতি আছে, অনেক নিয়ম নীতিগুলি তোমার ফলো করা লাগে। তো তুমি যদি প্রফেসরের সাথে, স্যার ম্যাম টিউটর শিক্ষক ম্যামদের সাথে যদি বেয়াদবি করো অথবা ওনাদের সাথে যদি অসম্মান করো, তাহলে এটার ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবেই হবে। এটা হচ্ছে মেডিকেলের নিয়ম। বুঝতে পারছো? দেখো, যদি ওনাদের সাথে বেয়াদবি করো তাহলে তুমি ধরা, একটা স্থানে ধরা। এমনি স্যার ম্যাম শিক্ষকদের সাথে বেয়াদবি কোনোভাবেই করার যায় না। বুঝতে পারছো? ওরা তোমাদেরকে ডাক্তারে শিখাচ্ছে। কিন্তু যদি বেয়াদবি কিন্তু করে, অনেক স্টুডেন্ট করে, তখন কি কি সমস্যার সম্মুখীন হবা? তোমাকে ফেল করাবে, তোমাকে সাপ্লি দিবে, তুমি ধরা, তুমি বন্দি, আটক, পারবা না, তোমার কিছু করারও নাই। তুমি সব পারতেছো, এরপরে তোমার কাজ হবে না, ফেলি সাপ্লি দিবে তোমাকে। মেডিকেল এমন একটা লাইফ, এখানে পয়রা কেউ পাস করতে পারবে না। স্যার ম্যাম প্রফেসরদের দয়া যদি না হয়, আজ পর্যন্ত কোনো বান্দা বান্দে এই এমবিবিএস কোনো প্রফি পাস করতে পারবে না। এটা হচ্ছে সত্য, বাস্তব। বুঝতে পারছো? ওনাদের করুণা দয়া যদি না হয়, কেউ পাস করতে পারবে না, কারো ক্ষমতা নাই। পয়রা এত পয়রা, তোমাকে মনে এত পড়া, হাজার হাজার কোটি কোটি পড়া পয়রা পাস করে ফেলবে? রিটেনে পাস করলে ভাইভাতে আটকাবে, ভাইভাতে পাস করলে রিটেনে আটকাবে। তুমি এই স্থানে ধরা ওনাদের সাথে। সুতরাং বেয়াদবি যদি করো, ওনারা যদি এটা মাইন্ডের মধ্যে নিয়ে আনে, তাহলে কিন্তু তুমি ধরা, তোমাকে সাপ্লি দেওয়া দিবে, 6 মাস পিছিয়ে পড়বা, আরেকটা সাপ্লি দিলে 1 বছর পিছিয়ে পড়বা, বেস্ট ড্রপ হয়ে যাবা। তোমার বেস্টি বেতন যাবে, 1 বছরের খাওয়া যাবে, থাকার টাকা যাবে। এমনকি বেস্ট ড্রপ হয়ে গেলে নিজের কাছে অসম্মানিত, খারাপ লাগবে। কিন্তু তখন তোমার কোনো উপায় থাকবে না করার, ডিপ্রেশন কন্ডিশনে থাকবা, হতাশায় ভুগবা। বুঝতে পারছো? সুতরাং এটার জন্য বলি যে স্যার ম্যাম প্রফেসরদের সাথে বেয়াদবি করতে নেই, বেয়াদবি করা যাবে না মেডিকেল লাইফে। ওনারা যা বলে সেটাই সত্য। ওনারা যদি বলে এই যে দেখো আকাশে যে সূর্যটা, ওই সূর্যের নাম যদি উনি বলে যে ওইটা চাঁদ, তাহলে তোমার চাঁদই মানতে হবে। বুঝতে পারছো? ওনাদের ভুলও ধরা যাবে না। শুধু স্যার ম্যামদের নাম, সিনিয়র বায়াপুদের সাথে বেয়াদবি করলে তোমার অবস্থা করুণ হয়ে যাবে। ওনারা যদি প্রফেসর স্যার ম্যামদের সাথে বিচার দেয়, স্যার ম্যাম এই ছাত্রীটা, এই ছাত্রটা বেয়াদব, জাস্ট এতটুকু বললে কিন্তু তোমার অবস্থা করুণ হয়ে যাবে। এগুলো কিন্তু মাইন্ডে নেই। বুঝতে পারছো? সব মেডিকেল কলেজে। বুঝতে পারছো? সুতরাং সিনিয়র বায়াপুদের সাথে বেয়াদবি করে তুমি পাস করতে পারবে না, এটাও সত্য। কেন করতে পারবে না? ওনাদের হেল্প লাগবে কোন পর্যায়ে? আরে ভাই, তুমি যখন ফিফথ ইয়ারে যাবা, তখন তো ফিফথ ইয়ারে আইটেম ওনাদের কাছে দিতে হবে। বুঝতে পারছো? ফিফথ ইয়ারে এত বেশি আইটেম নেই, কিন্তু ওনাদের কাছে ধরা, ওনাদের সিনিয়রদের হেল্প লাগে। বুঝতে পারছো? ওনাদের কাছে তোমার হেল্প লাগে, অথবা ওনাদের সাথে বেয়াদবি করলে কিন্তু তুমি সমস্যা পড়ে যাবা। বুঝতে পারছো? মেডিকেলে এই অবস্থা। আমি এমন স্টুডেন্ট দেখছি স্যার ম্যামদের সাথে, সিনিয়রদের সাথে বেয়াদবি করার কারণে 1বার আর 2বার না, 4-5বার ফেল করছে, জাস্ট একটা বেয়াদবির কারণে। এটা মেডিকেলে, এটা একটা নিয়ম, এটা একটা নীতি। বেয়াদবি করা যাবে না, যত ইয়া করো বেয়াদবি করলে সমস্যার মধ্যে পড়বা। প্রফেসর যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তুমি ধরা। এবার তুমি পাস আর করতে পারবে না এত সহজে, তোমাকে আটকাবেই। আর উনি প্রশ্ন করলে তুমি উত্তর দেওয়ার ইয়া পাবা। উনি যদি ওইভাবে প্রশ্ন করে, ভাইবা বুট, সবচেয়ে পৃথিবীর মারাত্মক একটা ইয়া হচ্ছে ভাইবা বুট। যা যা পড়ছে, এত কোটি কোটি পড়া, তোমাকে 10 মিনিট তোমাকে ভাইবা জিজ্ঞাসা করবে। এক্সটার্নাল, অন্য মেডিকেল কলেজ থেকে এসে এক্সটার্নাল আসবে, আবার তোমার মেডিকেল কলেজের ইন্টারনাল স্যারও থাকবে।
বুঝো এটা হচ্ছে মারাত্মক কন্ডিশন, আর কিছু হতে পারে না। বুঝতে পারছো? সেখানে স্যার ম্যামের যদি দয়া না হয় তাহলে জীবনও পাস করতে পারবে না। সুতরাং এটার জন্য বলি, স্যার ম্যামদের সাথে কখনো বেয়াদবি করবা না, সিনিয়র ভাই আপুদের সাথে বেয়াদবি করবা না। বুঝতে পারছো? হ্যাঁ, আমার সাথে কিছু স্টুডেন্ট বেয়াদবি করছে। বুঝতে পারছো? এগুলো আমি মাইন্ডের মধ্যে নিয়েছি। এত হাজার হাজার স্টুডেন্টদের করছে, কিছু স্টুডেন্ট স্টুডেন্ট বেয়াদবি করছে, অভিভাবক বেয়াদবি করছে। আমি চাইলে কিন্তু এগুলি নেগেটিভ প্রভাব ওদের উপর পড়বে। আর শোনো, সিনিয়র ভাইয়াপুদের সাথে কেন বেয়াদবি করবা না? তুমিও না, তোমার অভিভাবকও না। কেননা এই যে সিনিয়র ভাইদের দেখতেছো, ওরা দেখবে যে তোমার শিক্ষক হিসেবে নিয়োগ দিবে তোমার কলেজে। তুমি যখন ওরা যখন পাস করবে তখন টিউটর শিক্ষক হিসেবে ওনারা নিয়োগ নিয়োগ দিবে। ওনাদের হাতে ধরা, ওনারা তোমার আইটেম নেবে, সবকিছু নেবে শিক্ষক। তুমি ধরা চাইলে তোমাকে আটকে দিলে 1 বছর বেস্ট অফ হয়ে যাবা, বেস্ট অফ হয়ে যাবা। বুঝতে পারছো? গ্যাপ হয়ে যাবা। এই অবস্থায় এসে কন্ডিশন। সুতরাং এটার জন্য বলে যে মেডিকেলে বেয়াদবি জিনিসটা কোনোভাবেই করা যাবে না। সবচেয়ে নতুন, তুমি বুঝতে পারতেছো কি অবস্থা, পড়া কি কঠিন, এমনকি কি কন্ডিশন, এমনকি কোন পরিস্থিতি দেখতেই পারতেছো। আর সেখানে বেয়াদবি করলে তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে তাহলে বুঝো, প্রশ্ন কর, উনি প্রশ্ন করলেই, টিউটর শিক্ষক হোক, লেকচার হোক, প্রশ্ন করলেই তুমি মনে করে যে একদম সব ভুলে যাবে। আর হ্যাঁ, টিউটর শিক্ষকের সাথে তো অবশ্যই অবশ্যই বেয়াদবি করা যাবে না। তোমাকে আটকানোর একটা প্রথম প্রথম স্তর, প্রথম ব্যক্তিটা হচ্ছে টিউটর শিক্ষক, স্যার ম্যাম। ওনারা তোমাকে আইটেম ক্লিয়ার না করলে, তুমি আইটেম ক্লিয়ার না করলে তোমাকে কার্ডে বসতে দিবে না, টার্মে বসতে দিবে না, প্রফে বসতে পারবে না। সুতরাং টিউটর শিক্ষকদের সাথে ভুলেও বেয়াদবি করা যাবে না। এক হচ্ছে ওনাদের কাছ থেকে পাড়ি দিতে হবে, তারপর হচ্ছে প্রফেসরদের সম্মুখীন হতে হবে। এটার জন্য টিউটর শিক্ষক স্যার ম্যামের হাতে কিন্তু আটকানোর ক্ষমতাটা মোটামুটি সম্পূর্ণ রূপেই। তোমার আইটেম নেবে টিউটর শিক্ষক, প্রফেসররা তো আইটেম নেবে না। ওনার আইটেম ক্লিয়ার না হলে তুমি বসতে পারবে না, তোমার যোগ্যতা ক্রাইটেরিয়া পূরণ হলো না। এটার জন্য বলি, স্যার ম্যাম প্রফেসর টিউটর শিক্ষক এমনকি সিনিয়র ভাই বোনদের সাথে কখনো ভাইয়া আপুদের সাথে বেয়াদবি ভুলও করবা না। করলে কিন্তু সমস্যা তো হবে। তুমি নিজেও বুঝবা না এটা ইফেক্ট কোন দিকে, কোন সময় তোমার তোমার কাছে মনে আঘাত আনবে। এই বেয়াদবিটা কোন সময় তুমি ফলটা ভোগ করবা, তুমি নিজেও তখন টের পাবা না। এই জিনিসগুলো রুলসগুলো মান্য চলবা। একদম এমবিবিএস আইছো, এখন তুমি ধরা ভাই, আটকে গেলে তোমার 1 বছর গ্যাপ হয়ে যাবে। 1 বছর তোমার টাকা যাবে, ডিপ্রেশন যাবে, কষ্ট যাবে, পেরেশানে যাবে, সবকিছু উপর দিয়ে যাবে। এটার জন্য বলে যে বেয়াদবি কিন্তু ভুলে করবা না। বুঝতে পারছো? এটা মেডিকেলের এটা একটা বেয়াদবি করলে এর মাফ নাই। বেয়াদবি একবার বেয়াদবি করে ফেললে এর অবস্থা করুন হয়ে যাবে। আটকাবে কোনো না কোনো সময়, কোনো না কোনো দিক দিয়ে আটকে দিবে। বুঝতে পারছো? 4টা প্রফে এক চান্সে পাস না করতে পারলে, একটা প্রফে তুমি আটকে দিলে তুমি শেষ। আর সেখানে 2টা প্রফে আটকে দিলে তুমি বেস্ট হয়ে যাবা ঠিক মতো, একদম 1-2 বেস্ট হয়ে যাবা। সো এটার জন্য বলি যে ভালোভাবে চলবা, তোমার নিজের মতো করে নিজে চলবা, খাইবা দাইবা, পড়বা, ঘুমাবা, কারোর সাথে কোনো বেয়াদবি করা দরকার নাই, আড্ডা মাড্ডা দেওয়ার দরকার নাই, প্রেম প্রীতি করার দরকার নাই। আর্টসে কোনো মতে এমবিবিএস লাইফটা পার করে বেরো। এখন তোমার এখান থেকে বের হতে হবে। তুমি এখন ধরা, এখানে যত দ্রুত তোমার বের হওয়া যায়। বুঝতে পারছো বিষয়টা? এই জিনিসগুলো খেয়াল করবা। বুঝতে পারছো? অনেক ছাত্রছাত্রী অভিযোগ দিছো যে প্রফেসর ম্যাম স্যার ম্যামরা ওনাকে তোমাদেরকে বেয়াদব করে ডাকছে, ওনাদের সাথে বেয়াদবি করছো, মুখের উপর কথা বলছো, এই জিনিসগুলো কিন্তু মাইন্ডের মধ্যে সমস্যা হবে। সুতরাং মাপসে আনিবা, যারা বেয়াদবি করে ফেলছো হাত পা ধুই রইলো মাপ চাইবা, একদম পা পয়রা কান্নাকাটি করে মাপ চাইবা। এই জিনিসগুলো কিন্তু বলে দিলাম। তোমরা হয়তো এগুলি সম্মুখীন জানো না, মেডিকেলের সেক্টরে কি কি সমস্যা সম্মুখীন হতে হয়। বুঝতে পারছো? এই জিনিসগুলি তোমরা একটু সতর্ক করে দিলাম আমি আগে থেকে। এগুলি থেকে কেউ তোমাকে বলবে না, বুঝাইব না। সব ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায়? তাকাও, এই যে ক্যামেরা, 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 ক্যামেরা।